আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমার মায়ের জন্য স্পেশালি করা। আমার মা দেখতে চায় আমাদের বন্ধের দিনগুলোতে আমাদের পরিকল্পনা যখন না থাকে কোথায় বেড়াতে যাওয়ার, সাধারণত আমরা কী করি? এই যে এখানে আমরা কিভাবে বাসে উঠি, কিভাবে আমি একা একা দুটো বাচ্চা নিয়ে বাসে যাতায়াত করি, কিভাবে উঠি, কিভাবে নামি। আমার ব্যাক পেইনের ইস্যু থাকায় কোনো জিনিস লিফটিংয়ে আমার খুব প্রবলেম হয়। আমার মা ভাবে দেশের বাসের মতো মনে হয় আমি এখানে স্ট্রলারটাকে কোলে করে ৫-১০টা সিঁড়ি বেয়ে উপরে উঠি। আসলে এরকম কিছুই না। এখানের যাতায়াত ব্যবস্থা তারা এমনভাবে তৈরি করেছে যাতে সব ধরনের মানুষ চলাফেরা করতে পারে। এই যে এটা আমাদের এখানকার শহরের একটা শপিং মল। উমের শহরটা খুব বেশি বড় নয়। হেঁটে হেঁটেই মোটামুটি পুরোটা ঘুরে ফেলা যায়। এটা হচ্ছে আমাদের সিটি লাইব্রেরি। আমরা গিয়েছিলাম রুকাইয়ার জন্য কিছু বই বড় করার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছিলাম বাচ্চাদের জন্য যে ফ্লোরটা বাচ্চাদের বই রাখার সেটা। রুকাইয়া বেশ সাহসী, নিশ্চয়ই নানুমণি দেখে ভয় পাচ্ছে, কারণ রুকাইয়ার নানিমণি হচ্ছে প্রেফার করে হচ্ছে ক্যাপসুল লিফটে ওঠানামা করাটা। এটা আমার মা বেশ ভয় পায়। এই যে এখানে রুকাইয়া বলছিল তোমাকেও জুতো খুলতে হবে, সবাইকে জুতো খুলে ঢুকতে হবে। এখানে আসলে বিশাল কালেকশন বইয়ের। এই যে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভাষার বই আছে এখানে, যে আমি খুঁজে বের করেছিলাম বাংলা বইয়ের সেকশন। এখানে যদিও আমার খুব পরিচিত কোনো বই ছিল না, বাট বেশ অনেকগুলো বই ছিল। পাশাপাশি হচ্ছে এখানে বসার জন্য, এখানে রিল্যাক্সলি বই পড়ার জন্য এই পরিবেশটা খুব অন্যরকম। আর এই কর্নারটা খুব ভালো লাগছিল, এখান থেকে বসে আমাদের ওমিওর যে রিভারটা আছে নদীটা দেখা যায়। এই যে রুকায়া খুঁজছিল এখানে বাংলা বই, তারপর পাশে বসে পড়লো বই নিয়ে দেখার জন্য। যদিও এখনও পুরোপুরি বাংলা পড়তে পারে না, বাট কিছু কিছু বাংলা বর্ণমালাও শিখছে এখন। এই যে লাইব্রেরির ভেতরেই একটা ছোট্ট রেস্টরুম আছে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খাবার খাওয়া যায়। এখানে মাইক্রোওয়েভ ছিল, ফ্রিজ ছিল। এই যে বাচ্চারা সুন্দর সুন্দর ক্রাফটিং করেছে। এই রুমটাও আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য। এখানে খেলার মতো ছোট্ট ছোট্ট হচ্ছে মিনিয়েচার ভার্সনের তৈরি করা। এই যে এখানে অনেকে ক্রাফটিং করেছে, সেগুলো এখানে ঝুলিয়ে রাখা। অনেক অনেক এই যে রোকেয়া হয়েছে মোট ৬টা বই মনে হয়। ও নিজে নিজেই শিখে গিয়েছে কীভাবে বই বড় করতে হয়, নিজের ব্যাগ নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। আর লাইব্রেরিতে ঢোকার পথেই ছিল একটা ছোট্ট ফুলের দোকান, বই আর ফুল। আমার কিন্তু বেশ পছন্দ, যদিও আমার হাজব্যান্ডের মনে হয় না এই সম্পর্কে বেশ ভালো কোনো ধারণা আছে। যাক, ভিডিওর সবচেয়ে বেস্ট পার্ট, আমার মা বলে ঠান্ডার দেশে কেন এত ঠান্ডা ঠান্ডা জিনিস খায়। কিন্তু রুকাইয়া শহরে গেলে, আমাদের অমনিও শহরে ঘুরতে গেলে প্রায় বাহানা করে, বায়না ধরে এই আইসক্রিমটা খাওয়ার। ওর খুব পছন্দ এখানে। আর এখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে। এখানে বিভিন্ন ধরনের ফল, চকলেট, ব্রাউনিজ, কুকিজ, সব কিছু। আর আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। সব মিলিয়ে দিনটি ছিল চমৎকার, সাধারণের মধ্যেও বেশ অসাধারণ। আল্লাহ হাফিজ।